আচ্ছা, এই রাউটারটা, এইটার কথা বলছিলাম, আগ্রহ ছিল যে এইটার মধ্যে কি আছে না, এখানে কেন এইটা, আর এখানকার একটা ছবি দিয়ে আপনাদেরকে পোস্ট দিয়েছিলাম। জানতে চাইছিলেন যে ভাই এই যে সাইডে এটা কি আসলে আছে, এটা একটু দেখাবেন পরবর্তী ভিডিওতে। তো দেখা যাক আসলে কি আছে, আমিও নিজেও জানি না। আচ্ছা, এটা হচ্ছে TP-Link C6 রাউটার। এই পাশে তো রাউটারই, আর উপরে অ্যান্টেনাগুলো আছে দেখতে পাচ্ছেন, 1 2 3 4। তাহলে হচ্ছে এই যে সাইডে এটা আসলে এইটা কি আর কেনই বা লাগানো হয়েছে, জানতে চেয়েছিলেন অনেকেই। আচ্ছা চলুন দেখি, আমাদের অভিজ্ঞ একজন ভিউয়ার্স এটা পাঠিয়েছে। এর ভিতরে আসলে কি পেলাম, এটা ভাই এই অবস্থা, এখানে কোনো সংযোগ মূলত নেই। আর এখানে একটা অ্যান্টেনা খোলা আছে, বোর্ডে কানেকশন করা নেই, এখান থেকে ছিল। আমার যতটুকু মনে হচ্ছে যে এখান থেকে এই পাশে লাগিয়ে এই সংযোগটা দূরে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, এমনটা হলেও হতে পারে। বা এমন কোনো ঘর, মাটির ঘর বলেন বা যেখানে আসলে নেটওয়ার্ক পায় না, সেই জায়গায় হয়তো ডিশ সংযোগের মাধ্যমে, যেহেতু এটা ডিশ কেবলের মতোই মনে হচ্ছে, ডিশের মাধ্যমে ওখানে গিয়ে ওখানে একটা অ্যান্টেনা ব্যবহার করলে হয়তো নেট পাবে, এমন ভেবে এই কাজটা করা হয়েছে, সেটাই আমার দেখে মনে হচ্ছে। সেক্ষেত্রে হবে কি, হয়তো বা হলেও হতে পারে কিছুটা সিগন্যাল দূরে যেতে পারে কেবলের মাধ্যমে, হয়তো এক্সপেরিমেন্ট ছিল। আচ্ছা, এই রাউটারটা কী সমস্যার মূলত ছিল সেটা দেখি, কী জন্য ভাই পাঠিয়েছে সেই বিষয়টা উল্লেখ করে নেই, কোনো চিঠিও পাইনি এটার সাথে। আচ্ছা, পাওয়ার দিলাম, পাওয়ার এলইডি জ্বলছে না, কোনো এলইডি নেই। আচ্ছা, ভোল্টেজটা দেখি, এখানে মূলত হ্যাঁ 12 ভোল্ট ইনপুট হয়েছে, এখান থেকে আউটপুট 1.8, 3.3 ভোল্ট, 1 ভোল্ট যেটা পাওয়ার কথা 1.1 সেটা নেই। আর এখানে একটা ভোল্টেজ পাওয়ার কথা, সেটা আছে কিনা, হ্যাঁ 1.0 মানে 1 ভোল্ট এটা আছে। তো এখানে একটা ভোল্ট নেই, সেটা হচ্ছে 1.1। এটা মূলত এই সিপিইউতে যায়, সিপিইউ কোর ভোল্টেজ সেটা নেই। আর এখানে একটা রেজিস্টার উঠানো, এখানে একটা ছিল, কিছু কম্পোনেন্ট ছিল, সেই কম্পোনেন্টগুলো এখানে মিসিং আছে এই বাক কনভার্টার সেকশনে। আর এটা সে শর্ট আছে কিনা দেখি, যদি শর্ট থাকে বোর্ড, তাহলে সমস্যাটা ধরে নেওয়া যাবে যে সিপিইউ থেকে। কন্টিনিউটি মিটার, আচ্ছা শর্ট নেই, মিটার বিপ দিচ্ছে না, তার মানে শর্ট নেই। আচ্ছা, কেন এখানে ভোল্টেজ নেই সেটা কাজ করলে মনে হয় হবে। আমরা এখানে আপাতত 1 ভোল্ট দিলে দেখি কি ঘটে। এখানে লাগিয়ে পাওয়ার সাপ্লাই থেকে 1 ভোল্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, 1.1 ভোল্ট দিলাম, আর এইটা পজিটিভ কানেকশন করতে হবে, আর এই নেগেটিভটা মিটারের এখানে লাগিয়ে এখানে ধরবো, তাহলে নেগেটিভ কানেকশন পাবে, মানে এই পাশ থেকে পাবে হচ্ছে 1.1 ভোল্ট, আর এখান থেকে পাবে পাওয়ার সাপ্লাই থেকে যা প্রয়োজন। আচ্ছা, এইটা আগে ধরি, ধরলাম। এই যে এলইডি জ্বলে উঠেছে, দেখুন এলইডি জ্বলে বন্ধ হয়ে গেছে। এরপর এটা হয়তো অন হওয়ার জন্য প্রসেসও করবে, একটু অপেক্ষা করি। এখানে অ্যাম্পিয়ার টেনে নিচ্ছে, 1.1 ভোল্ট যেটা, সেটার অ্যাম্পিয়ারটা নিচ্ছে, কিন্তু এটা না, কোনো অংশ হিট হচ্ছে না। আচ্ছা, আমরা কাজ করি, পাওয়ারটা একবার অফ করে দিই, আবার দিলাম, জ্বলছে না তাই না? আচ্ছা, একটু পাওয়ার দেই, পাওয়ারটা হয়তো এখন এখানে আছে, যেহেতু এটা চালু হচ্ছে না তাই ব্যবহৃত হচ্ছে না।
আচ্ছা এখন দিলাম। এই ভোল্টেজটা আমরা পরে দিই। 1.3 কিন্তু বেশি দেবো। এদিকে বেশি না। আচ্ছা এই যে এলইডি জ্বলে বন্ধ হয়ে যাচ্ছে, দেখি। এই যে দেখেন ফার্স্ট এলইডি জ্বলছে, তাই না? হ্যাঁ, এই যে ব্লিঙ্ক করছে, জ্বলছে নিচ্ছে, তার মানে এটা অন হওয়ার জন্য প্রসেসিংয়ে আছে, দেখতে পাচ্ছেন। এটার অবস্থাটা মোটামুটি ভালোই। এখানে আমাদের ভোল্টেজ কম বেশি হচ্ছে কিছুটা, মানে দূর থেকে ভোল্টেজ দেওয়া, যার জন্য হয়তো সঠিক ভোল্টেজটা পাচ্ছে না, সঠিকভাবে অ্যাম্পিয়ারটা পাচ্ছে না, যার কারণে এটা তো প্রবলেম হচ্ছে। আমরা এটা রিপেয়ার করে ফেলি ওইভাবে, তারপর দেখাচ্ছি বিষয়টা। কিন্তু এই কম্পোনেন্টগুলো এখানে নাই কেন, সেটাই হচ্ছে বিষয়। এখান থেকে নিয়ে যে পজিশনে যে রেজিস্টারগুলো ছিল সেটাই লাগিয়ে দিচ্ছি, তাহলে এটার মান জানা আমাদের প্রয়োজন নেই। এত ছোট কম্পোনেন্ট, এর আগে একটা কাজ করে দেখিয়েছিলাম, সেখানে যে ছোটো কম্পোনেন্ট ছিল একটা রেজিস্টার সমস্যার কারণে সমস্যা ছিল, এখানে মূলত তার থেকেও ছোট কম্পোনেন্ট। আর এই কাজগুলো করতে মাইক্রোস্কোপ প্রয়োজন, মাইক্রোস্কোপ আছে, তবে রাউটারের ক্ষেত্রে দেখে কাজ করা যায়। আচ্ছা আমরা রেজিস্টার লাগিয়েছি, এখানে একটা ক্যাপাসিটর এবং এখানে একটা রেজিস্টার, আর এখানে একটা রেজিস্টার মিসিং ছিল, সেটা লাগিয়েছি। এরপর বাকি জায়গাগুলো তো ঠিকই আছে। এখন আমরা ভোল্টেজ দেখি, চেক দিয়ে যে আসে কিনা আর অন্য কোনো ইস্যু আছে কিনা। আচ্ছা এই যে কম্পোনেন্টগুলো আমরা লাগিয়ে ফেললাম এই জায়গায়, রেজিস্টর, ক্যাপাসিটর এবং একটা রেজিস্টর। আর এখন হচ্ছে পাওয়ার দিয়ে দেখি, দিলাম। এই যে দেখেন আলহামদুলিল্লাহ এবার এলইডি জ্বলে বন্ধ হয়ে গেল, তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো পাওয়ারটা চলে আসছে। আমি দেখি তারপরে মেপে দেখি। এই যে দেখেন 1.1 ভোল্ট এটা চলে আসছে। আর এখানে এই যে এলইডি এটাও জ্বলছে এবং নিপছে, মানে রাউটারটি অন হওয়ার জন্য প্রসেস করছে, ভোল্টেজ চলে আসছে 1.1 ভোল্ট এবং এখানে 1.8 ভোল্ট 7 দেখাচ্ছে, 3.3 এবং এখানকার যে 1.0 মানে 1 ভোল্ট, সবই ওকে। এই যে সেকেন্ড এবং থার্ড এলইডি জ্বলে উঠেছে, এর মানে রাউটারটি রান করছে। আর এটার ওয়াইফাই যদি দেখি, সেক্ষেত্রে একটা ফোন এলে যদি দেখি ওয়াইফাই, এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এখানেও সুন্দর আলহামদুলিল্লাহ নামে 2.4 গিগাহার্টজ এবং আলহামদুলিল্লাহ নামে 5 গিগাহার্টজ চলে আসছে ওয়াইফাই নেটওয়ার্কটা। এই যে তো ওয়াইফাই ফিরে আসলো এবং রাউটারটিও আলহামদুলিল্লাহ রিপেয়ার হয়ে গেল। আর এই যে এই সেই সমস্যা, মানে এইটা নিয়ে যাদের কিউরিয়াসিটি ছিল তারাও জানতে পারলেন আসলে রাউটারটি ভিতরেটা এটার অবস্থাটা কী ছিল। আমি এখন এক কাজ করি, সেটা হচ্ছে এই অ্যান্টেনাটা কাজ করে দিয়ে ফিটিং করে দিয়ে দিচ্ছি, এরপর নেট চেক করে আপনাদের দেখাচ্ছি নেট ব্যবহার করে। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা পেজে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সদস্য হয়ে যেতে পারেন। খুলেই ফেলি, এখানে নতুন একটা অ্যান্টেনা দিয়ে দিই। এই যে অ্যান্টেনা, কি ব্যাপার, কি সাইজ আলাদা নাকি? এটা ওখানে মিলতেছিল না, এটা একটু চাপা আর এটা ছিল বেশি ফাঁকা, তো এটার ভিতর থেকে এটা বের করে ফেললাম, বের করে ওইটার ভিতরে এটা প্রবেশ করে দিলাম, এই অ্যান্টেনা। এখন এটা ঢুকবে, এটা ওকে। এই যে অ্যান্টেনা কানেকশনের সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, অ্যান্টেনা মানে একটা তার না, এটার মধ্যে দুইটা তার আছে, একটা হচ্ছে এর মিডল আর একটা হচ্ছে গ্রাউন্ড, মানে উপরে একটা কভার।
তো গ্রাউন্ড হবে এই যে বেশি যে মোটা সেটা, আর মাঝখানে যে চিকন একটা তার আছে এটা হচ্ছে মূলত অ্যান্টেনার কাজটা ওইটাই করে। তো সেটা এই যে এখানে যাবে, কিন্তু এই দুটা শর্ট করে ফেলা যাবে না, এই যে ঠিক এভাবে থাকবে, এটা মাঝখান আর এই সাইডটা হচ্ছে এদিকে। অনেকে করেন কি এই অ্যান্টেনা কানেকশন করতে যেয়ে এই নেগেটিভের সাথে এখানে এই লাইনটা শর্ট করে ফেলেন, মানে একত্র হয়ে যায়, তখন কিন্তু সিগন্যাল বুস্টিং হবে না, কারণ সিগন্যাল তো এখানেই বাধা পেয়ে গেল, সিগন্যালটা বাইরে যাবে কীভাবে। আর এই অ্যান্টেনা হয়ে এই যে অ্যান্টেনা এর মাধ্যমে সিগন্যালটা বাতাসের মধ্যে ছড়ায়, আর এক পাশে নেগেটিভ থাকে, কখনো কখনো আবার উপরে নেগেটিভ নিচে এক পাশে এটা থাকে, এভাবে মূলত হয়। অ্যান্টেনার ভিতরে এই অংশটুকুই থাকে, কিছু কিছু অ্যান্টেনাতে এটাও থাকে না। ওকে, এবং এই যে রাউটার চালু হয়ে যাচ্ছে, রাউটার লাইনে কনফিগার করে লাগানো আছে এবং এই যে নেট চলে আসছে, সবগুলো এলইডি সবুজ হয়ে জ্বলছে, কনফিগার যেহেতু করা আছে এবং লাইনে লাগানো আছে তাই নেট চলে আসছে। এই যে আর নেট ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি, এই যে টিপি লিঙ্ক, বর্তমানে টিপি লিঙ্ক নাম, যেহেতু আমরা রিসেট করেছি কনফিগার করেছি, আর এই যে টিপি লিঙ্ক 5 GHz চলে আসছে। তো 2.4 GHz 5 GHz দুটোই ওকে, দুটোই চলে আসছে। আর হচ্ছে রাউটার ব্যবহার করে যে নেট ব্যবহার করি সেক্ষেত্রে যে টিপি লিঙ্ক কানেক্টেড আছে, আচ্ছা 5 GHz কানেক্ট করে ফেলি, তারপর 2.4টা দেখাবো, না 2.4টাই দেখিয়ে দিই না, কারণ বেশিরভাগ মানুষ 2.4 এখনও ব্যবহার করে, কারণ 2.4 তো দূরে পর্যন্ত সিগন্যাল পৌঁছায়, কিন্তু 5G তো সেটা দূরে যায় না। আমি যদি নেট ব্যবহার করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নেট চলছে। আচ্ছা, কোনো একটা ভিডিও যদি প্লে করি তাহলে ওকে, হরমুজে কী হলো দেখি তো, যেন কাজে আসছে না। ওকে, ভিডিও চলছে, দেখতে পাচ্ছেন। এবার তুরস্ক দেখালো আসল খেলা, নিরীহ গাজাবাসীদের